ঈদের ছুটির ব্যস্ততার মাঝেও একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আমি পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম নারায়ণগঞ্জ সিটি পার্কে। সন্ধ্যার পর থেকেই পুরো পার্ক জুড়ে ছিল মানুষের ভিড়। ছোট বড়, পরিবার, বন্ধু-বান্ধব সবাই যেন একটু আনন্দ আর স্বস্তির খুঁজে এখানে এসেছে। শহরের কোলাহল থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পাওয়ার দারুণ একটি জায়গা এই পার্ক। পার্কে ঢুকেই চোখে পড়ে সবুজে ঘেরা সুন্দর পরিবেশ, চারপাশে গাছপালা, খোলামেলা জায়গা আর মানুষের হাসিমাখা মুখ। সব মিলিয়ে পরিবেশটা সত্যি অসাধারণ। বাচ্চাদের জন্য এখানে রয়েছে খেলার অনেক ব্যবস্থা। ছোট ছোট শিশুরা দৌড়াদৌড়ি করছে, খেলছে, হাসছে। মনে হচ্ছিল বড়দের চেয়ে ছোটরাই যেন সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করছে। হাঁটাহাঁটি করার জন্য জায়গাটা বেশ সুন্দর। পরিবার নিয়ে নির্ভয়ে সময় কাটানো যায়। সবচেয়ে বেশি ভালো লেগেছে লেকের পাশের পরিবেশটা। লেকের ঠান্ডা বাতাস যখন গায়ে এসে লাগছিল, তখন মনে হচ্ছিল শহরের সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যাচ্ছে। পার্কের ভেতরে ফুড কোর্ট রয়েছে, রয়েছে সুইমিং পুল। ঘোরাঘুরির পাশাপাশি হালকা নাস্তা বা খাবার খাওয়ার ব্যবস্থাও রয়েছে। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এমন পরিবেশ সত্যি অনেক সুন্দর। আমি পুরো পার্ক ঘুরে দেখেছি। কোথাও মানুষ বসে আড্ডা দিচ্ছে, কোথাও পরিবার নিয়ে ছবি তুলছে, আবার কেউ শান্তভাবে লেকের পাশে বসে সময় কাটাচ্ছে। ঈদের ছুটির কারণে মানুষের উপস্থিতি অনেক বেশি ছিল, তবে সেই ভিড়ের মাঝেও ছিল এক ধরনের উৎসবমুখর পরিবেশ। তাই পরিবার নিয়ে কয়েক ঘন্টা সুন্দর সময় কাটানোর জন্য জায়গাটা বেশ উপযোগী। বর্তমান সময়ে শহরের জীবনে মানুষ মানসিকভাবে অনেক ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়ে। তাই এমন খোলামেলা ও সবুজ পরিবেশে কিছুটা সময় কাটানো সত্যি অনেক প্রয়োজন। বিশেষ করে বাচ্চাদের জন্য মোবাইল আর চার দেয়ালের বাইরে প্রকৃতির মাঝে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ঈদের ছুটিতে পরিবার নিয়ে খুব সুন্দর একটি সময় কাটিয়েছি নারায়ণগঞ্জ সিটি পার্কে।